আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মুহূর্তে আছেন সহকর্মী রাব্বি হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, আসলের মামলায় আজ কারা সাক্ষ্য দিচ্ছেন আর হাসানুল হক ইনুর বিরুদ্ধে কি কি অভিযোগ এসেছে বিস্তারিত জানাবেন। প্রথমে যদি হাসানুল হক ইনুর বিষয়টি বলি যে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে ৮টি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আজকে সকালেই মূলত তারা এই ৮টি আলাদাভাবে পৃথক যে তদন্ত প্রতিবেদন সেটি ট্রাইব্যুনালের প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জমা দিয়েছেন। সেখানে বলা হয়েছে যে জুলাই আগস্টের আন্দোলন চলাকালীন সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈঠক করে জাসদ নেতাসহ ১৪ দলের নেতাদেরকে উস্কে দিয়েছিলেন। পাশাপাশি এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্দোলন দমনে যে সিদ্ধান্ত এসেছিল গণভবন থেকে, সেই সিদ্ধান্তে হাসানুল হক ইনুও একমত ছিলেন এবং তিনিও আসলে নির্দেশনা দিয়েছিলেন যে ছাত্র জনতাকে গুলি করে নির্বিচারে হত্যা করার এই অভিযোগটি আনা হয়েছে। পাশাপাশি তিনি আন্দোলন চলাকালীন সময়ে বিভিন্ন সময় গণমাধ্যমে তিনি বক্তব্য দিয়েছিলেন যে এই আন্দোলন করছে জঙ্গিরা। এইরকম একটি ট্যাগ দেওয়া হয়েছিল। বিএনপি জামায়াতের সংশ্লিষ্টতা রয়েছে এই আন্দোলন, ছাত্র জনতার নয়, এই আন্দোলন সরকার পতনের আন্দোলন। এই বিষয় নিয়ে তিনি আসলে বিভিন্ন সময় বক্তব্য দিয়ে একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিলেন। এরকম কথা ট্রাইব্যুনালকে আজকে প্রসিকিউশন জানিয়েছে এবং এরকম আরেকটি অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তার যিনি যেই জন্মস্থান অর্থাৎ কুষ্টিয়াতে, সেখানেও এই যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে সেই বিষয়গুলো আজকে এই যে আনুষ্ঠানিক অভিযোগ সেখানে উঠে এসেছে। কারণ তিনি নির্দেশনা দিয়েছিলেন তার যেই দলীয় অর্থাৎ আওয়ামী লীগের সাথে তার যেই এই সম্পর্ক ছিল, বিশেষ করে তিনি ১৪ দলের যিনি জোটের অন্যতম শরিক দল যে জাসদ, তাকে আওয়ামী লীগের সঙ্গে সবসময় সমর্থন দিয়ে আসছিলেন এই আন্দোলন দমনে, এই বিষয়গুলো উঠে এসেছে। এবং পাশাপাশি আজকে ট্রাইব্যুনালে শেখ হাসিনার সঙ্গে হাসানুল হক ইনুর যে অডিও যে বার্তা রয়েছে কথোপকথন, সেই বিষয়গুলো, সেই ৩টি অডিও বার্তা আজকে ট্রাইব্যুনালে শোনানো হয়। সেখানে শুনতে পেরেছিলাম আমরা যে হাসানুল হক ইনু শেখ হাসিনাকে বলছেন যে আন্দোলন দমনে আরও কঠোর হতে, বিশেষ করে সেনাবাহিনীকে মাঠে নামানো থেকে শুরু করে নির্বিচারে গুলি করা, এই বিষয়গুলো শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন। হাসানুল হক ইনুও সেখানে সমর্থন জানিয়েছিলেন। এই বিষয়গুলো আনুষ্ঠানিক অভিযোগে আনা হয়েছে। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন রাব্বি হোসেন। চট্টগ্রাম ভিত্তিক